ঝালমুড়ি কি এখানেও এসে পৌঁছেছে? নেদারল্যান্ডের প্রবাসী ভারতীয়দের কাছে এই প্রশ্ন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার তিনি পৌঁছেছেন নেদারল্যান্ডে, আর আজ প্রবাসী ভারতীয়দের নিয়ে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি দেশের 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ভারতে এখন গণতন্ত্রের উৎসব চলছে। 80 থেকে 90% মানুষ ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। নির্বাচনে মহিলাদের অংশগ্রহণ ভারতে এখন চোখে পড়ার মতো। প্রতি বছর ভোটদানের রেকর্ড ভেঙে যাচ্ছে। নেদারল্যান্ডের জাতীয় ফুল টিউলিপ আর ভারতের জাতীয় ফুল পদ্ম। মোদী বলেন, দুই ফুলের মধ্যে অদ্ভুত এক মিল রয়েছে। দুটি ফুলই সমাজের কাছে গভীর বার্তা দেয়। প্রধানমন্ত্রী বলেন, টিউলিপ আর পদ্ম যদি সঠিক মাত্রায় জল আর জমি পায়, তাহলে তার বিকাশ খুব দ্রুত হয়, খুব তাড়াতাড়ি তার সৌন্দর্য বিকশিত হয়। असम, बंगाल, क्या झालमुड़ी यहां भी पहुंच गई? असम, बंगाल, केरलम, तमिलनाडु और पुडुचेरी में इस बार 80 से 90% तक वोटिंग हुई और इसमें भी विमेन पार्टिसिपेशन बहुत ज्यादा बढ़ी है और ये हर राज्य का ट्रेंड है। आज भारत में वोटर उत्साहित हैं, आप भी उत्साहित हैं। साथियों, हमें गर्व होता है, हर साल वोटिंग के रिकॉर्ड टूट रहे हैं। বাংলা, অসম, পুদুচেরির বিধানসভা নির্বাচন প্রসঙ্গে নেদারল্যান্ডের প্রবাসী ভারতীয়দের সভায় মোদী বলেন, ভারতে নির্বাচন এখন অনেক বেশি বর্ণময়। তিনি বলেন, আমাদের দেশ এখন গণতন্ত্রের জননী, এটা আমাদের প্রত্যেক ভারতীয়ের জন্য গর্ব। একই সঙ্গে মোদী বলেন, বিশ্ব জুড়ে যে অস্থিরতা তৈরি হয়েছে, যেভাবে বিভিন্ন শক্তি ক্ষয় হচ্ছে, তার বিরুদ্ধে লড়ছে ভারত। ভারতের গণতন্ত্রই বিশ্বকে পথ দেখাচ্ছে। তিনি বলেছেন, বিভিন্ন সেক্টরে ভারত আজ দারুণ উন্নতি করেছে, এমনকি চাঁদে পর্যন্ত ভারত মহাকাশযান পাঠিয়েছে। এটা নিশ্চিতভাবেই একটা নতুন অধ্যায়। অহম থেকে ভয়ম, আমরা এখন এক নতুন পথের মধ্যে দিয়ে যাচ্ছি। ইউরোপের সঙ্গে বিনামূল্যে বাণিজ্য করার প্রসঙ্গ উল্লেখ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যুরো রিপোর্ট, কুবের কলম ডিজিটাল।